রাধে রাধে। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি রোজই ভাবি আমার ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব, বাট আমি পেরেই উঠি না। তার জন্য এক্সট্রিমলি সরি। আর তোমরা তো জানোই এখন একদমই সামনাসামনি চলে এসেছে, যেহেতু আমার প্রেগনেন্সি চলছে আর ডেলিভারির টাইম অনেকটাই সামনে চলে এসেছে। ওর জন্য আমার শরীরটা প্রচণ্ডই খারাপ লাগে, যার জন্য আমি পেরে উঠি না। তার জন্য তোমাদের সকলকে এক্সট্রিমলি সরি। কিন্তু এখন থেকে আমি আমার ব্লগগুলো রোজ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা তো জানোই এখন আমি আমার প্রেগনেন্সি রিলেটেড ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে কোন টপিক নিয়ে কথা হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর ভিডিওতে একটা লাইক কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। আর যেটা বললাম যে তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে এতটাই মোটিভেট করে নতুন একটা ভিডিও ক্রিয়েট করার জন্য। তাহলে চলো, আজকের যে টপিকটি সেটা হলো এই প্রেগনেন্সি জার্নিতে মেন একটা টপিক, যেটা সত্যি খুব খারাপ লাগে, কিন্তু অ্যাকসেপ্টও করে নিতে হয় কিছু কিছু ক্ষেত্রে, কারণ এটা সবার ক্ষেত্রেই হয়। সেটা হলো স্ট্রেচ মার্কস। আজকের এই প্রেগনেন্সি জার্নিতে সবচেয়ে বড় একটা সমস্যা হলো স্ট্রেচ মার্কস। হ্যাঁ, এখন যারা যারা নতুন গর্ভবতী আর আমার মতন যারা যারা আছো, তো তাদের ক্ষেত্রে একটা ভীষণ বড় সমস্যা হলো স্ট্রেচ মার্কস। সেটা নিয়ে কথা বলবো। আর আমার স্ট্রেচ মার্কসের ব্যাপারে আমি কী কী ইউজ করছি না করছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, এই স্ট্রেচ মার্কসের ব্যাপারে আমি আজ কী কী তোমাদের সাথে শেয়ার করছি সেটাই দেখে নেওয়া যাক। আমি যখন সবার ফার্স্ট ডক্টরের কাছে গিয়েছিলাম, আমার যখন ফার্স্ট প্রেগনেন্সি আর কি জানতে পারলাম আমি প্রেগনেন্ট, তখন যখন আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, ঠিক তার পরের মাসে আমি ডক্টরকে বলেছিলাম যে এই স্ট্রেচ মার্কসের ব্যাপারে। তখন ডক্টর বলল যে এটা হলো একটা ন্যাচারাল ব্যাপার, কম বেশি সবারই এটা থাকে। হ্যাঁ, খুবই ভাগ্যবান যারা, হয়তো 100-র মধ্যে 100%-এর মধ্যে হয়তো 10% আছে যাদের এটা হয় না। এটাই বললো যে সবার শরীরের যে একটা ইলাস্টিসিটি থাকে, তো সেটা সমান হয় না, হয়তো কারো বেশি থাকে কারো কম থাকে। তো যাদের বেশি থাকে তাদের হলো স্ট্রেচ মার্কসের ব্যাপারে একটু টেনশন না হলেও হয়, মানে হলে হয়তো হতে পারে কিন্তু পরিমাণটা কম থাকে। আর যাদের হলো কম থাকে ইলাস্টিসিটি ব্যাপারটা, তাদের ক্ষেত্রে স্ট্রেচ মার্কসের ব্যাপারটা বেশি থাকে। ডক্টরকে আমি একটা কিছু প্রেসক্রাইব করতে বলেছিলাম, তো সেখানে ডক্টর আমাকে এটাই বললো যে তুমি যাই কিছু ইউজ করো না কেন, সবচেয়ে যেটা ভালো হবে সেটা হলো ভ্যাসলিন। এই ভ্যাসলিন, আর যেটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই ন্যাচারাল কোকোনাট অয়েল। তো এটা আমার শেষ হয়ে গিয়েছে, আজ আমি দেখছি এটা শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন এটা নিয়ে এসেছি, এটাও বেশ ন্যাচারাল, তোমরা সবাই জানো। তো এইটাই এখন আমি ইউজ করছি। আর ইউজ করছি এইভাবে যে যতটা হাইড্রেট থাকে ততটা যদি তুমি ইউজ করতে পারো ততটাই ভালো। তো আমি এটা যখন আমি মনে হয় যে একটু ড্রাইনেস মনে হয়, তখন আমি কিন্তু এটাই ইউজ করি, যাতে আমার এই স্ট্রেচ মার্কসের ব্যাপারটা একটু হলেও কম হয়। তোমরা কম বেশি সবাই জানো যে প্রেগনেন্সির এই জার্নিটাতে স্ট্রেচ মার্কস একটা বিশাল বড় সমস্যা, কিন্তু এটা সমস্যা ভাবলে হবে না। তো একটা নতুন যখন কেউ আসবে, সেক্ষেত্রে এই স্ট্রেচ মার্কস হয়তো কিছুই না, তো সেটাকে অ্যাকসেপ্ট করেই নিতে হবে। সে ভালো কিছু যেমন অ্যাকসেপ্ট করে নিতে হয়, হ্যাঁ, খারাপটাও অ্যাকসেপ্ট না করাই ভালো। তবুও যদিও আমার এখনও পর্যন্ত তেমন কিছু আমি বুঝতে পারিনি, বাট আফটার ডেলিভারি তখন ঠিক বুঝতে পারবো। সকালে আমি এটা বারবারই ইউজ করি, এই কোকোনাট অয়েল। আর তারপর ডক্টর যেটা বলেছে ভ্যাসলিন, ময়শ্চারাইজার, এই টাইপের জিনিস দিয়ে সব সময় অ্যাপ্লাই করতে, যাতে হাইড্রেটেড থাকে, ময়শ্চারাইজার থাকে। তারপর আমি ইউজ করি এটা হলো জয়ের একটা বডি লোশন। তো এই বডি লোশনটা সত্যি খুবই ভালো, আমি এটা বলে বোঝাতে পারবো না, সত্যি খুবই ভালো। এটাও তোমরা ইউজ করে দেখতে পারো। আর হলো যেটা আছে বোরোলিন, আমি আপাতত এগুলোই ইউজ করছি, আর এক্সট্রা কিছুই ইউজ করছি না। কারণ আমাকে ডক্টর বলেছে তোমার যদি ইউজ করার হয় তুমি চোখ বন্ধ করে এগুলো ইউজ করতে পারো। তো ডক্টরের কথাতেই আমি এগুলো ইউজ করছি। এখনও পর্যন্ত আমার যে পেটে একটা কোনো মার্ক দেখা দেয়নি, কিন্তু আমি বলতে পারছি না যে দেখা দিবে কি না, কারণ ডেলিভারির টাইম এখনও পর্যন্ত আছে, দেখা দিলেও দিতে পারে। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আফটার ডেলিভারির পর।
অনেকে যারা একটু হেলদি থাকে, বেশ ভালো হেলদি থাকে, দেখবে তাদের বডিতে বিশেষ করে পেটে যেমন একটা প্রেগনেন্ট হওয়ার পর আমাদের কি হয়, প্রথমে যখন আমরা প্রেগনেন্ট থাকি প্রথম প্রথম কিন্তু আমাদের তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না, কিন্তু যখন ঠিক দিন যায় পেটটা যখন একটু টান টান হয়, অনেক সময় অনেকের ক্ষেত্রে ইচিং ধরে। তো ইচিংয়ের ক্ষেত্রে কি হয়, ইচিং হলে নাকি এটা বেশি হয়। তো এখন ধরো তোমার যারা যারা আমি বলছি যে উঠবি যারা প্রেগনেন্ট তাদের কথাও বলছি, তো এমন যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তো সেখানে ইচিং হলে হাত লাগাবে না। হ্যাঁ, যেহেতু পেটে যেটা হচ্ছে হয়তো আলতো করে তুমি এরকম এরকম করে করে দিতে পারবে পেটে, কিন্তু হাত লাগাবে না, সেখানেও অনেকটা সেভ হয়, যাতে মানে না হওয়ার চান্স থাকে স্ট্রেচ মার্কস। আর যেটা হলো প্রচুর পরিমাণে জল খেতে হবে, জল প্রচুর পরিমাণে খেতে হবে। সবচেয়ে যেটা ন্যাচারাল সেটা হলো এগুলো ক্রিম অয়েল এগুলো তো আছেই, তার থেকে বেশি যেটা ন্যাচারাল একটা ব্যাপার সেটা হলো নিজেকে হাইড্রেটেড রাখতে হবে। তার জন্য প্রচুর পরিমাণে জল খেতে হবে। জল খেলে স্কিনের তো একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে বেবিও ভালো থাকে। আর যেটা আছে প্রচুর ফল খেতে হবে আর শাকসবজি খেতে হবে, শাকসবজি ফল এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে, তাহলে তোমার স্কিন ভালো থাকবে। আর অনেক ক্ষেত্রে কী হয়, যারা একটু হেলদি যেটা বলছিলাম, তো সেখানে দেখবে তাদের স্ট্রেচ মার্কস অনেক জায়গায় দেখা যায়, বগলে, তারপর পেটে, আর হলো বগলে, পেটে, পায়ে অনেক জায়গায় স্ট্রেচ মার্ক দেখা যায়। আর সেই সমস্যার সম্মুখীন হতে হয় যখন কেউ প্রেগনেন্ট হয়, তখন আর দিন যত যায় তখন তার পেটটা হয়তো বড় হতে থাকে, টাইট হতে থাকে, তখন কি হয় স্ট্রেচ মার্কসের ব্যাপারটা একটু বেশি দেখা দেয়। তো সেক্ষেত্রে এইভাবে যতটা পারো নিজেকে এই অয়েলটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাকেই তোমরা বেশি ইউজ করতে পারো। আর বাকি যে বডি লোশন আছে এটা বা ভ্যাসলিন বডি লোশনও খুব ভালো, তো তার থেকে আমার বেটার এটা মনে হয়। তো তোমরা যদি ইউজ করতে পারো সত্যি খুবই ভালো। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, প্রচুর পরিমাণে জল খেতে হবে আর শাকসবজি, ফলমূল এই সমস্ত কিছু খেতে হবে, তাহলে কোনো ধরনেরই স্ট্রেচ মার্ক হওয়ার সম্ভাবনা কম থাকে। আর একটা কথা বলবো, প্রেগনেন্সির সময় অনেকে থাকে হয়তো প্রথম মাসে ডক্টরের কাছে গেল, তো সেখানে ওয়েট খুব একটা বাড়েনি, তো পরের মাসে হয়তো একবারে প্রথম মাসে হয়তো 1 কেজি বেড়ে গেল, তার পরের মাসে হয়তো গেল সেখানে হয়তো 6-7 কেজি বেড়ে গেল বা 4-5 কেজি বেড়ে গেল। তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে এই স্ট্রেচ মার্কটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো আমি কিন্তু ফার্স্ট টাইম যখন আমি মানে প্রেগনেন্ট হলাম, তারপর তো প্রথম তো তেমন বোঝা যায় না, তারপর কয়েক মাস 3-4 মাস যাওয়ার পরে আমার কিন্তু 2 কেজি করে ওজন বেড়েছে। আমি আমি কালও গিয়েছিলাম ডক্টরের কাছে, তো আমি যখন ওয়েট করলাম আমার কিন্তু 2 কেজি করেই ওয়েট বেড়েছে। তো আমি সেটাই ফলো করলাম আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তাই আমি বলছি যে এখনও পর্যন্ত তো আমার স্ট্রেচ মার্ক তেমন দেখা দেয়নি, কিন্তু আমি জানি না সেটা দেখা দিতেও পারে। আফটার ডেলিভারির পর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে দেখা দিয়েছি কি না। আর দেখা দিলেও সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, কারণ একজন নতুন কেউ আসলে কিছু কিছু জিনিস অ্যাকসেপ্ট করে নিতে হয়, তো সেটাই করতে হবে। এটা তো আমি শেয়ার করলামই আমি কী কী ইউজ করছি, তো তোমরাও যদি পারো এইভাবে ইউজ করে দেখতে পারো যারা উডবি মম আছো। তো যাই হোক, আর যেটা বলবো, কিছু কিছু জিনিস পাওয়ার জন্য কিছু কিছু স্যাক্রিফাইস করতেই হয়। তো আমি এরকম না আমরা যে পৃথিবীর মধ্যে একজনই আছে যার মানে স্ট্রেচ মার্ক হয়নি, তো সেটা কিছুই না, কিছু কিছু জিনিস আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। যদি স্ট্রেচ মার্ক এসেও যায় সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর যাতে না আসে তার জন্য এই সমস্ত কিছু আমরা ফলো আপ করবো, যাতে খারাপ জিনিসটা না আসাই ভালো, সেটাই দেখব। তাহলে চলো ভিডিওটি আর বড় করব না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বললাম একটু সাবস্ক্রাইব করতে ভুলো না একদম। যারা উডবি মম আছো তাদের অনেক 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 উইশেস, প্রে করো। আর ভগবানের কাছে তোমরাও সবাই প্রে করো যে আসছে সে যেন আমার কাছে যে আসছে সে যেন ভালোভাবে সুস্থভাবে আসে। তাহলে চলো আজকের মতো
টাটা, রাধে রাধে। আর নেক্সট ভিডিও নিয়ে আবার আসার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। তাহলে চলো।